আজ আমরা আপনাদের নিয়ে যাব পাহাড় আর মেঘের জন্য বিখ্যাত মিরিঞ্জা ভ্যালিতে। মিরিঞ্জা ভ্যালি মূলত বান্দরবান জেলার লামা উপজেলায় সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 1800 ফুট উঁচুতে পাহাড়ের বুকে অবস্থিত একটি নতুন পর্যটন স্থান। এখানে সবচেয়ে বড় আকর্ষণ হলো পাহাড় আর মেঘের খেলা উপভোগ করা। এখানে আকাশ মেঘ ভ্রমণ পিপাসু মানুষকে হাতছানি দিয়ে ডাকে। যেভাবে যাবেন, দেশের যে কোনো জায়গা থেকে কক্সবাজারে যাওয়ার পথে চকরিয়া বাস টার্মিনালে নামতে হবে। আমরা ঢাকা থেকে জনপ্রতি 900 টাকা ভাড়ায় চকরিয়া পর্যন্ত যাই। তারপর সেখান থেকে লামা আলীকদম পথে জিপ বা চাঁদের গাড়ি, বাস বা সিএনজি চালিত অটোরিকশায় মিরিঞ্জা ভ্যালি যাওয়া যায়। বাস কিংবা জিপের ভাড়া 50 থেকে 60 টাকা। লামা আলীকদম সড়কে মিরিঞ্জা বাজারে গাড়ি থেকে নেমে 10 মিনিট হাঁটলেই মিরিঞ্জা ভ্যালির রিসোর্টগুলো দেখতে পাবেন। এই যে বাজারটি দেখতে পাচ্ছেন, এটি হলো সেই মিরিঞ্জা বাজার। বর্তমানে বাংলাদেশের যতগুলো পর্যটন খাত আছে তার ভিতরে মিরিঞ্জা দারুণ এক আকর্ষণের নাম। সাজেকের মতোই দিন দিন এর আকর্ষণ বেড়েই চলেছে। এখানে 3টি পাহাড় আছে, মিরিঞ্জা হিল, ডেঞ্জার হিল এবং মারিঞ্জা হিল। আমরা যে রিসোর্টটিতে উঠেছি এটির নাম লামা হিল স্টেশন। এটি মূলত ডেঞ্জার হিলে অবস্থিত। এখানে সবগুলো পয়েন্টে 40টির বেশি জুমঘর ও রিসোর্ট রয়েছে। প্রতিটি জুমঘরের জন্য ভাড়া 2000 থেকে 6000 টাকা। খাওয়ার জন্য দিতে হবে 650 থেকে 800 টাকা। এখানে এখন বিদ্যুৎ নেই, তবে সোলার প্যানেলের সাহায্যে প্রয়োজনীয় বিদ্যুৎ পাওয়া যায়। মোবাইল ফোন ও অন্যান্য ডিভাইস চার্জ করতে জেনারেটর চালানো হয় রিসোর্টে। আমরা এতক্ষণ আমাদের বেস ক্যাম্পে ছিলাম। বেস ক্যাম্পটি মূলত একটি উঁচু স্থানে অবস্থিত। আমরা এখন দুই পাশে সবুজে ঘেরা পাহাড়ের ভিতর দিয়ে আমাদের জুমঘরের দিকে যাচ্ছি। জুমঘরটি একটু পরেই আপনারা দেখতে পারবেন। এই চেয়ারটিতে বসে আপনি মূলত সৌন্দর্য উপভোগ করতে পারবেন এবং ছবি তোলার কাজে ব্যবহার হয়। সামনে এখান থেকে কোন স্থানের মূলত কতটুকু দূরত্ব সেটা নির্দেশ করা হয়েছে। যেমন সেন্ট মার্টিন এখান থেকে 175 কিলোমিটার আর মায়ানমার মাত্র 55 কিলোমিটার। পরে হেঁটে হেঁটে আমরা আমাদের জুমঘরের কাছে চলে আসলাম। জুমঘরের নিচে মূলত ফাঁকা থাকে, এখানে যাতে বন্য প্রাণী বা অন্য কোনো পোকামাকড় না আসতে পারে। আর এটা নিচে অনেক সময় এরা কাঠ বা অন্যান্য জিনিসপত্র রেখে দেয়। জুমঘরটা একটু দেখাই আপনাদের। জুমঘরের ভিতরে কিছু তোষক এবং কম্বল দেওয়া আছে, উপরে একটি ফ্যান আর একটি লাইট এগুলো দেওয়া আছে, আর একটা জানালা আছে বড়। এই তো এগুলোই। জুমঘর থেকে বের হয়ে সামনে একটা সুন্দর বারান্দা আছে এবং বসার জন্য এখানে ব্যবস্থা রেখেছে। আমাদের যেতে যেতে প্রায় দুপুর হয়ে যায়, তাই দুপুরের খাবার হিসাবে ডিম, আলু ভর্তা, মুরগি এবং ছোট ছোট চালের ভাত দিয়ে যায়। তো আমাদের জুমঘর থেকে আপনাদের বাইরের প্রকৃতিটা একটু দেখাই। সুন্দর আকাশ এবং মেঘ করেছে একটু একটু। তো একটু পরেই আমাদের এখানে বৃষ্টি নামে। বৃষ্টি কিছুক্ষণ হয়, প্রায় 40 মিনিটের মতো এখানে বৃষ্টি হয়েছিল। তো এরপর আস্তে আস্তে বৃষ্টি থেমে যায় এবং বৃষ্টি থামলে আমরা একটু বাইরে বের হই, মূলত আমাদের বেস ক্যাম্পের দিকে যাই। এখানে বৃষ্টি পরবর্তী প্রকৃতি আসলে অসাধারণ একটা ফিল দেবে। গাছপালাগুলো সম্পূর্ণ ভিজা এবং আকাশে কুয়াশাচ্ছন্ন একটা ভাব থাকে। আমরা এরপর নিজেদের ভিতরে ছবি তুললাম এবং এইটাই মূলত আমাদের রিসোর্টের সব থেকে বেস্ট ভিউ। এবং সামনে তাকালে মনে হবে আপনি হিন্দি ছবির গানের মতো দার্জিলিং চলে এসেছেন। পরে রাত নামলে আমরা বারবিকিউ পার্টি করি, যেটা আমাদের রিসোর্ট থেকে সরবরাহ করে এবং সবগুলো রিসোর্টেই এই ব্যবস্থাটা থাকে। এই খাবারটির জন্য আপনাদের আলাদা কোনো পে করতে হবে না, এটি আমাদের মূল খাবারের সাথেই অন্তর্ভুক্ত থাকে। এরপরে আমরা রুমে চলে আসি এবং নিজেদের ভিতরে কার্ড খেলি। তো একটু পরে খাবার দিয়ে যায়। খাবার দিয়ে গেলে আমরা খেয়ে আজকে দিনের মতো ঘুমিয়ে পড়ি। পরের দিন সকালে উঠে আমরা ঝর্ণা দেখার উদ্দেশ্যে বের হই। তো ঝর্ণায় গোসল করতে হলে আপনার পাহাড় থেকে একেবারে নিচের দিকে নামতে হবে। ঝর্ণা যেহেতু নিচের দিকে, তাই আপনি নিচের দিকে নামতে হলে এ ধরনের বাঁশ বা কাঠ কেটে নেওয়ার প্রয়োজন, যাতে আপনি এতে ভর করে নিচের দিকে নামতে পারেন এবং এতে আপনার হাঁটুর পেশির উপরে চাপ কিছুটা কমবে এবং কম টায়ার্ড হবেন। অনেক পথ অতিক্রম করে আমরা এখন ঝর্ণার সব থেকে কাছাকাছি স্থানে চলে এসেছি। এখান থেকে ঝর্ণা যাওয়ার পথটা সব থেকে কঠিন,
কারণ এখান থেকে ঝর্ণা অনেক নিচে। তো নিচের দিকে তাকালেই আপনার ভয় করবে এবং এখানের মাটি ও পাথরগুলো পাড়া দিলেই সরে যায়। ফাইনালি অনেক পথ অতিক্রম করে আমরা আমাদের কাঙ্ক্ষিত ঝর্ণায় চলে এসেছি। ঝর্ণা উপভোগ করার সময় অবশ্যই খেয়াল রাখবেন পা যেন পিছলে না যায়, কারণ এখানে পাথরগুলো সব এলোমেলো এবং পানির নিচে থাকায় দেখা যায় না। তো অনেক পাথরের মাথা ভাঙা থাকে এবং এতে লেগে আপনার পা কেটে যেতে পারে। এখানে পা কেটে গেলে আপনার এখান থেকে অন্য ফ্রেন্ডরা নিয়ে আসতে অনেক কষ্ট হবে, কারণ প্রায় 40 মিনিটের পথ এবং আপনাকে বয়ে নিয়ে আসা এটা অনেক কষ্টের কাজ। এখানে ঘুরতে আসার সময় অবশ্যই এনআইডি কার্ডের 2টো ফটোকপি নিয়ে আসবেন, যা রাস্তায় আসার সময় চেক পয়েন্টে এন্ট্রি দিতে হয়। আর অবশ্যই পাওয়ার ব্যাংক এবং একটি টর্চ নিয়ে আসবেন। এইখানে এত উপর থেকে পানি পড়ে যে পানিগুলো আপনার গায়ে লাগলে মনে হবে ছোট ছোট পাথর কেউ ছুঁড়ে মারছে। আমরা পানির নিচে একটু দেখার চেষ্টা করলাম এখানে মাছ বা অন্য কিছু দেখা যায় কিনা, বা ছোট ছোট শামুক পাওয়া যায় কিনা, যেগুলো আমরা এত কষ্টের পরে যাই হোক আপনার এখানে গোসল করার পরে আপনার সেই ক্লান্তি আর থাকবে না। মূলত পাহাড়ে আসলে মানুষ ঝর্ণাটাই সব থেকে বেশি দেখতে চায়, তাই আমাদের প্রধান লক্ষ্য ছিল ঝর্ণা যেভাবে হোক যেতেই হবে। ঝর্ণা থেকে উপরে উঠে কিছু দূর এসে আমরা আবার কিছু বাঁশ কেটে নিলাম, কারণ ঝর্ণাতে যাওয়ার সময় যে আমরা বাঁশগুলো কেটে নিয়ে আসছিলাম ওগুলো ওইখানে ফেলে দিয়েছি এবং বাঁশের মাথাগুলো যেহেতু ছড়িয়ে গিয়েছিল আমাদের ভরে। ঝর্ণা থেকে আসার পথে আপনার পথটা আরও অনেক কঠিন মনে হবে, কারণ সবাই ঝর্ণায় গোসল করে অনেকটা টায়ার্ড থাকে। তো আমরা অনেক দূর হাঁটার পরে একটু বিশ্রাম নিলাম। বিশ্রাম নেওয়ার পরে এখানে এত পানির পিপাসা লাগছিল, কারণ প্রচুর রোদ ছিল। তো আমরা বাঁশের একটা অংশতে বাঁশ কেটে সার্ভাইভাল প্রোগ্রামের অংশ হিসাবে কিছু পানি খাওয়ার চেষ্টা করলাম। মানে পানির স্বাদটা আসলে মিনারেল ওয়াটারের মতোই, বা তালের শ্বাস যেরকম এরকম কিছুটা। এখান থেকে কিছু দূর যাওয়ার পথে আমরা এক আদিবাসীকে দেখলাম যে কিছু জুম চাষ বা ধান নিয়ে আসছে। তো সে তার আশেপাশেই তার বাড়ি, সে সেটা দেখানোর পরে এরপরে আমরা কিছু দূর সামনের দিকে এগিয়ে গেলাম। আর একটু হাঁটার পরে দেখতে পাবেন ঝলমলে রোদের ভিতরে আকাশটা নীলাভ আকৃতি ধারণ করছে। আসলে পাহাড়ের আকাশ অনেক ক্লিয়ার থাকে, কারণ এখানে ধুলোবালি বা ময়লা নেই, এজন্য আকাশের সৌন্দর্য অনেকটাই বেড়ে যায়। এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে আমরা সৌন্দর্য উপভোগ করার পাশাপাশি কিছু ছবি তুলে নিলাম, দেন জুম ঘরের দিকে গেলাম। এরপরে আমরা আরেকটু হেঁটে জুম ঘরে চলে যাই এবং জুম ঘরে যেয়ে দেখতে পাই পাহাড় থেকে ঝর্ণার মতো বৃষ্টি নামছে, সেই অসাধারণ দৃশ্য। দেন রাতটা আমরা এখানে কাটিয়ে পরবর্তীতে মার্সা পরিবহনে বাসে আবার ঢাকার উদ্দেশ্যে রওনা দিই। ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী ভিডিও পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।